বন্ধুরা এই যে এখানে দেখুন যে ধানের বীজতলা থেকে ধানের চারা তোলা হচ্ছে আর কি। এই চারাগুলো এভাবেই আসলে বীজতলা থেকে তুলে ফেলা হয় বা উত্তোলন করা হয়, করে দেন এগুলো ওই যে আটি বেঁধে মানে খড় দিয়ে আটি বেঁধে রাখা হয়। সেগুলো আবার যে জমিতে ধানগুলো রোপণ করা হবে, রোয়াগুলো লাগানো হবে, সেই জমিতে আবার নিয়ে ক্যারি করে নিয়ে গিয়ে ওখানে কিন্তু এটা আবার ধান জমিতে রোপণ করা হয় আর কি। তো এটাই হচ্ছে আসলে ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের বীজতলা থেকে চারা তোলার প্রক্রিয়া আর কি। অন্যান্য কান্ট্রিতে আমরা যেমনটা দেখে থাকি ভিডিওতে, অনলাইনে দেখা যায় যে তারা কিন্তু সম্পূর্ণ যান্ত্রিক অথবা আধা যান্ত্রিক উপায়ে ধানের চারা উত্তোলন করে থাকে বীজতলা থেকে। কিন্তু বাংলাদেশে এখনও সেই সনাতনী উপায়ে, সনাতনী পদ্ধতিতে এই ধানের চারা কিন্তু বীজতলা থেকে উত্তোলন করা হয় বা তোলা হয়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত কিন্তু ওনারা একদম এক্সপার্টের মতো মানে চারাগুলো উত্তোলন করছেন বীজতলা থেকে। এই যে তুলে ফেলার পরে দেখুন যে ধানের চারার গোড়ায় কিন্তু মাটি জমে আছে, সেই মাটিটা কিন্তু এভাবে তারা কিন্তু পায়ের মধ্যে এই চারাগুলো বাড়ি দিয়ে মাটিগুলো কিন্তু আলাদা করে ফেলছেন বা ফেলে দিচ্ছেন চারার গোড়া থেকে বা শিকড় থেকে।